প্রিয় দর্শক, LB24 এর লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, বিষয়টি হচ্ছে যে গত মাসে আপনারা জানেন যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা আশ্রয় প্রার্থীদেরকে রুয়ান্ডায় পাঠানোর যে বিষয়টি ছিল সরকার এবং কোর্টে, এবং কোর্ট অফ আপিল সুপ্রিম কোর্ট সেটি না করে দিয়েছে, এবং না করার ঠিক ৩ সপ্তাহ পরে গত ৫ই ডিসেম্বর এই রুয়ান্ডায় পাঠানোর চুক্তিটি আবার নতুন করে বাস্তবায়ন করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এবং রুয়ান্ডার ফরেন সেক্রেটারি ভিনসেন্ট। উভয়ই আসলে নতুন করে সেই চুক্তিটি সম্পাদন করেছেন। এই চুক্তিটি সম্পাদনের ফলে এটা কি আবার কোনো আইনি চ্যালেঞ্জে যাবে, বা এটা আসলে কতটুকু করা হবে, এবং নতুন করে কি এটা আরো নতুন একটা ইমিগ্রেশন বিষয় নিয়ে আমাদের সম্মুখে চলে আসলো, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আর আলোচনা করতে যে আমার সাথে রয়েছেন একজন বিশিষ্ট আইনজীবী এবং অত্যন্ত জনপ্রিয় ব্যারিস্টার শামউদ্দিন। শাম ভাই, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম। শাম ভাই, আমি আপনার কাছে যে বিষয়টি প্রথমে জানতে চাইবো, যেটা আমাদের সাধারণ মানুষের ধারণা, কোর্ট অফ আপিল যে বিষয়টি না করে দিয়েছে গত মাসে, এবং এটা আবার ৩ সপ্তাহ ঘুরতে না ঘুরতেই এটা আবার নতুন করে ব্রিটেন এবং রুয়ান্ডা নতুন করে আবার চুক্তি করলো। যে কোর্ট অফ আপিল সেটা কি সম্পূর্ণভাবে না করেছিল, না একটা চুক্তির উপরে বিষয় করে রুয়ান্ডাকে নিরাপদ দেশ না হিসাবে তারা, কিন্তু আমরা যে মেইন জাজমেন্টটা আমি যদি দেখি, সেখানে বলা হয়েছে যে নিরাপদ দেশ নয় বলে কোর্ট অফ আপিল সেটি না করে দিয়েছে। তো এটা কি চুক্তি অনুসারে সে রায়টি এসেছিল, নাকি পুরো বিষয়টা আর এ না এগোনোর জন্য না করে দিয়েছিল? আর এটা কি আসলে কোর্ট অফ আপিলের ডিসিশনের বাইরে গিয়ে যে তারা এই জিনিসটা যে আবার নতুন করে চুক্তি সম্পাদন করলো, এটা আইনগত কতটা বৈধ? প্রবলেম ইজ আপনার এই যে সুপ্রিম কোর্ট কোর্ট অফ আপিল, যে এই দেশের সুপ্রিম কোর্ট নাও আগে আপনার আন্ডার দ্য হিউম্যান রাইটস অ্যাক্ট অনুযায়ী আপনার আগে আপনার স্ট্রাসবার্গ যাওয়া লাগতো। এখন because of the Human Rights Act, the Supreme Court now decides on the Human Rights Act. Now, is a chukti অথবা order দেওয়া হয়েছে যে Rwanda is not a safe country in accordance with the Human Rights Act and also the European Convention on Human Rights. The European Convention on Human Rights and the Human Rights Act is exactly the same. After the convention, and when Tony Blair came in, he brought the convention into the Human Rights Act. So anyway, so Human Rights অনুযায়ী Act অনুযায়ী Supreme Court says Rwanda is not a safe country. So what this government is trying to do, তারা ওখানে গেছে আপনার রুয়ান্ডাত কে, তারা লগে একটা ট্রিটি করছে, একটা চুক্তি করছে, কোরিয়া কইছে we want further safeguard, তুমি তাই আরো আমরা safeguard হল দাও। ও safeguard নিয়া তারা আইবো আপনার এবার UK পার্লামেন্ট আয়া তারা লেজিসলেশন পাস করব। আর তারা স্যার দুইটা জিনিস করতো, একটা যে লোক আমরা একটা ট্রিটি করছি, এই ট্রিটি অনুযায়ী Rwanda is safe, Rwanda আপনারা অত গ্যারান্টি দিছে, তারা এটা করতো না, এটা করতো। But they then have to pass the legislation within the parliament. Within parliament আপনার pass করে, then it still has to go to the Supreme Court, or not the Supreme Court, to the court, because in this country, parliament makes the law, the court interprets the law. আর বুঝছেন তো আপনারা, because on the basis that the court আপনার হইব যে এই মানে কি, in order to interpret the law under the Human Rights Act, any law passed in the United Kingdom has to satisfy the Human Rights Act or the Convention on Human Rights. That's the European Convention on Human Rights. So every law that is passed in the United Kingdom has to satisfy the test of the Human Rights Act. তার মানে কোর্টে যদি এই বিষয়, মানে সংসদে যদি এই বিলটা পাস হয়, তারপরেও এটা কোর্টে যেতে হবে। Because challenging. However, if anyone challenges. However, this government are misguided. What they are trying to say, তারা একটা কইতো স্যার যে we will suspend part of the Human Rights Act. They can't. You cannot suspend the Human Rights Act. In the country you can, but you cannot suspend the convention, because the convention, you are a signatory to the convention unless you opt out of the convention. Tara khonna যে we're going to opt out of the whole of the convention, we will opt out from part of the convention. But you can't do that. You cannot opt out from part of it. So this will fail. Okay, thank you. এই চুক্তিতে আমি যেটুকু দেখলাম যে একটা কোর্ট স্থাপন করা হবে, সেখানে ইংল্যান্ডের এবং রুয়ান্ডার বিচারকরাও থাকবেন, এবং কোর্টটা স্থাপন করা হবে যে রুয়ান্ডাতে, এবং সেখানে বলা হয়েছে যে যারা নির্যাতিত হবেন, কিংবা এই আশ্রয় প্রার্থীর মধ্যে যারা নির্যাতিত হবেন, তাদের যদি কোনো অভিযোগ থাকে সেটা কোর্ট দেখবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন, বা কোর্ট কিভাবে স্থাপন করবে, বা এরা আইনজীবী বা কারা থাকবেন, বা এই বিষয়টা কি আপনি মনে করেন সুফল হবে?
I don't know because তারা আপনার দেখেন give certain guarantees as the court will deal with the matter in accordance with British law, in accordance with Human Rights Act. The judges will be independent and the judges will decide. But even then, the countries could say, well, what is the safeguard about corruptibility plus the khalita court you need the atmosphere, you need the people to have the right freedom of movement in Rwanda. The British government does not even have an extradition treaty. I mean, extradition treaty is, countries have extradition treaty. So for example, Khezudin apnar ita থেকে বাগিয়া যায় একটা ক্রাইম করিয়া তারে হিদেশ থেকে আনা অথবা ফর এক্সাম্পল বাংলাদেশে যদি আপনার একজন মানুষের চাই ওদেশ থেকে যে তাহে বাংলাদেশের একটা ক্রাইম করিয়া আইছে ওদেশ থেকে নিবার লাগি, you can't just take the person, you have to have an extradition treaty with the country, and the United Kingdom will not do extradition treaties with countries where it's not safe. And any application has to go to Westminster Magistrates Court, a first application. So তারা যেন রুয়ান্ডার লগে আপনার extradition treaty থাকে না, how can they pass a legislation for asylum seekers to be taken there হনগিয়া process হইতো? In my view, my opinion is this will fail. But তারা ওটা করতো স্যার, they are trying to go to the court and to the parliament and say, look, আপনারা যেটা যেটা কনসার্নস আছে এগুলো আমরা এটা সমাধান করিয়া আইছি ও ট্রিটি অনুযায়ী, but the treaty still has to be interpreted by the court and in accordance with the framework of the European Convention on Human Rights and the Human Rights Act. শামভাই, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এই কন্ট্রাক্টের মানে চুক্তি হওয়ার পর তিনি জানিয়েছেন যে রুয়ান্ডাকে একটি সেফ কান্ট্রি প্রতিষ্ঠা করতে তিনি একটি জরুরি আইন প্রবর্তন করবেন সংসদে। আমি যদি এটার সাথে যোগ করি যে রুয়ান্ডার বর্তমানে যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনি পল 1994 সাল থেকে তিনি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো হিউম্যান রাইট ওয়াচের যে তথ্য অনুসারে, যেটা আমি রেফারেন্স নিয়ে আসবো, হিউম্যান রাইট ওয়াচের তথ্য অনুসারে তিনি 1994 সাল থেকে ক্ষমতায় থাকা কালীন থেকে তিনি গুম, নির্যাতন, জোর করে গুম, হত্যা, এইসব তার অভিযোগ রয়েছে। তো এমন একটি দেশের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেখানে ব্রিটিশ পার্লামেন্টে তাকে একটা নিরাপদ দেশ হিসাবে এস্টাবলিশ করার প্রয়োজনীয়তার কতটুকু, এটা কি ব্রিটিশ আইনের সাথে কতটা সাংঘর্ষিক? Look, people have to understand one thing. এই দেশের democracy is parliament is supreme. Parliament could say a man is a woman and a woman is a man. Long as they pass the legislation, long as it goes to the House of Lords, you know, either should under constitution is the parliament is supreme. However, just because একটা government একটা আইন পাস হলো যে this Rwanda is a safe country doesn't mean Rwanda is a safe country, because the court and the public then decides whether it is a safe country. So যখন আপনার এই আইন অথবা ইন্টারপ্রিটেশন লাগে আপনার কোর্টে যাইব, judges will look at the itihaস কইলা about the Rwandan president. He will look at the country's history, the president's history, the treatment of the own people in their country, and what are the safeguards. But the shopta দেখা পরে কইব, well, you may say Rwanda is a safe country just because you have a treaty. It's like me. I'm a safe person, and the government says I'm a safe person, doesn't mean to say I'm a safe person, because practically I may not be a safe person, but on a paper, on theory, I may be a safe person. But the court doesn't look at theory. The court looks at both theory and practically. So এই যে আপনি কোর্টের কথা বলেন, এটা কোর্টে কি অটোমেটিক্যালি উঠবে না কেউ একজন হয়তো আবেদন করতে They পারে? have to challenge. So for example, what would happen is an asylum seeker who is liable to be deportation application করব আপনার, মানে যে কেউ একজন ভিকটিম হলে তার আইন লয়ার কিন্তু সেটা চ্যালেঞ্জ করতে পারে। challenge করব, but there is also in this country called interveners. So for example, Amnesty International, charitable organization, তারা application করতে পারে to be interveners in the proceedings. So আপনার আমি একটা কেস হইতে পারে, দ্বিতীয় পার্টি একটা কোর্টের কাছে পারমিশন নিয়ে হইতে পারে যে আমরাও চাই কেসও জড়িত হইতাম. So the Bar Standards Board, the Bar Council, the SRA, any charity could apply to become part of it in order to fight the case on behalf of the Rwanda policy or against the Rwanda policy. ওকে, অপোজিট দল লেবার আসলে এই পলিসি কমপ্লিটলি বিরুদ্ধে। তারা বলছে তারা ক্ষমতায় আসলে এটি আর এগোতে দিবে না। এটা কি সম্ভব? ওয়ান্স যদি এটা পাস হয়ে যায় বা রুয়ান্ডায় পাঠানো যদি শুরু হয়ে যায় এই সরকারের আমলে, এই সরকার আমরা জানি যে আগামী বছর পর্যন্ত। The problem is this, the opposition তারা যেটা হইতে পারে, of course opposition will say anything. However, যদি আপনার ই আইন পাস করা হয়ে যায় এক নম্বর, and the court যদি এটা মানিলায়,
আর যদি মানুষরে আপনার রুয়ান্ডা ফাটানি হয়ে যায়, and if the public is for it, there's no way Labour is going to change it, because everybody wants to follow the public mood. Because just like, for example, the Labour Party voted against ceasefire. Why? Because they thought the public was with them. They didn't do it on the policies. It's all politics. So আপনি যে প্রশ্ন কইছেন যে লেবার সম্ভব আছে নি তারা উল্টাই, they will go with the flow. Politicians go with the flow. They don't go with policy. Okay, so there are some politicians who are principled politicians who will fight the case, but the current যে ব্যবহার আপনার লেবার পার্টি করছে অথবা অন্য পলিটিক্যাল পার্টি করছে, don't be guaranteed অথবা don't be comfortable that তারা আইয়াইটার উল্টাইবো অথবা উল্টাইতো না. We don't know what they're going to do, because at the moment these people think, the conservative think, that the public doesn't like people coming to this country illegally and they want to be sent to Rwanda. That's what they think. The reality is not like that, but that's what they think. We don't know where they're getting this information from, but I think what's happening at the moment, the conservatives think this is going to be like a Brexit issue. So when they go to the country and say, look, if you vote for us again to be back in government, we will make sure these people go to Rwanda. থ্যাংক ইউ ভাই। এবার আসি আমাদের কমিউনিটি, আমাদের বাংলাদেশের অনেক মানুষ যারা লিগেলি এন্ট্রি করেন, আর কিন্তু এই পলিসিতে বলা হয়েছে যারা আনডকুমেন্ট, যারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যারা এই দেশে ঢুকবেন তাদেরকে রুয়ান্ডায় পাঠানো হবে। এখন আমাদের অনেক বাংলাদেশি ভাই বোনেরা আছেন যারা লিগেলি এন্ট্রি করেন, তারপরে তারা আশ্রয় নেন এই ব্রিটেনে, তো তারা অনেক সময় পাসপোর্টটা হারিয়েও ফেলেন, যেটা আমরা অফিসিয়ালি বলতে পারি তারা হারিয়ে ফেলেন। এক্ষেত্রে তাদেরকে রুয়ান্ডায় পাঠানো হবে? Well, it depends. তারা কোনভাবে আপনার পলিসিটা তারা ইন্টারপ্রিট করে। That's another problem as well, because আপনার একটাই লোক একটা জালের মতো জাল ফালানো হয়েছে আপনার, এখন জালে অনেক জিনিস তুলতে পারে, যেটা তুলতে চাইছিল না, তোলা পরে একটা ছাড়তো না আর। And that's the only analogy I could give. অনেকে আবার স্টেটলেস মানে কেসও করেন এই দেশে, আমাদের বাংলাদেশের কিংবা অন্যান্য কমিউনিটি, তাদেরকেও কি রুয়ান্ডায় পাঠানোর সম্ভাবনা সবচেয়ে বেশি? We don't know তারা আপনার কোন হিসাবে করবো বা কিলান করবো, we just don't know, but we need to see exactly আপনার একবার আপনার legislation পার্লামেন্টে গিয়ালে অনেক জাতর amendments হয়, অনেক জাতর addition হয়, অনেক জাতর, and once the policy is given you have statutory instrument to interpret. So we don't know at the moment. আপনি যে প্রশ্ন করছেন তারারে একটার ভিতরে হারাইতে পারে না হারাইতে পারে, we don't know until the legislation is passed, then it's subject to interpretation. ওকে, থ্যাংক ইউ। আপনারা যারা আইনজীবী রয়েছে, ল সোসাইটি রয়েছে, বিভিন্ন আইনের মানে সংগঠনগুলো রয়েছে, আমাদের কমিউনিটির বিভিন্ন সংগঠনগুলো রয়েছে, এই যে রুয়ান্ডার যে চুক্তিটা, এই চুক্তিটার পক্ষে বিপক্ষে কাজ করার আপনার ব্যক্তিগত মতামতটা কি? আসলে আপনি কোন পক্ষে থাকবেন, বা আপনার কোনো ব্যক্তিগত কিংবা কমিউনিটি কিংবা যারা অর্গানাইজেশনগুলোর নাম বললাম তাতে কি করণীয় উচিত? Look, this is a dangerous policy. খালি রুয়ান্ডার কারণে dangerous নয়। In order to get this passed, তারা আপনার European Convention on Human Rights তারা suspend করতে হইব। One of the reason in 1980 it was the European Court of Human Rights that gave women the right to bring their husbands to the UK. That was part of the European Convention on Human Rights. Zudin আপনার এই legislation তারা suspend করতে পারে অথবা জো করতে পারে, because most people came to this country after the Second World War, after the European Convention on Human Rights. If the European Convention on Human Rights goes, then খালিকটা নাই about your freedom of movement, your work, you having a British passport, whether you've been deported, you could, for example, you could commit a road traffic offense and get deported. You could have a neighbor dispute and get deported. I'm not just exaggerating this. This is what could happen, because one of the reasons we are protected in this country is the Convention on Human Rights and the Human Rights Act. ওকে, ধন্যবাদ। আমার সর্বশেষ কোয়েশ্চন, আমি যে আগে যে তথ্যগুলো দিয়েছি, যে হিউম্যান রাইট ওয়াচের যে তথ্যগুলো রয়েছে রুয়ান্ডার সম্বন্ধে, এই যে তথ্যগুলা সাধারণ মানুষের কাছে পৌঁছানো, এইটি পার্লামেন্টে যেহেতু ঋষি সুনাক বলেন যে এটি পার্লামেন্টে নিয়ে আসবে, রুয়ান্ডাকে একটি ভালো দেশ হিসাবে তিনি একটি জরুরি আইন প্রবর্তন করবেন, এই বিষয়টাকে জনগণের কাছে নিয়ে যেতে আসলে কি করণীয়? Well, just like আপনারা যে ব্রডকাস্ট করা, social media, this broadcast they need to do, but the problem is this: in this country, it's your MPs who are powerful. আপনি জনগণকে নিতে পারবো, the জনগণ has to go to the MP, and if the MP does not act upon it, don't vote for them. But the problem you've got is, for example, আপনার, I'm not trying to make a big political issue about this, but there are
Muslim MPs who have been voted by mainly Muslim constituents, they've told the MPs, for example, Roshanar Ali, Shabana Mahmood in this local, said, vote for a ceasefire. They rejected the constituents and abstained on a ceasefire. So what guarantee do you have your MP will listen to your constituent? ধন্যবাদ শাম ভাই, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। Thank you. প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম যে রুয়ান্ডার বিষয়টা। আমি আগেই আমার সূচনাতে উল্লেখ করেছি যে 3 সপ্তাহ আগে কোর্ট অফ আপিল যেটিকে না করে দিয়েছে রুয়ান্ডা একটি সেফ কান্ট্রি নয় বলে। আর ঠিক 3 সপ্তাহ পরে গত 5 ডিসেম্বর যে আবার নতুন করে যে চুক্তিটি হলো রুয়ান্ডা এবং এই ব্রিটেনের, সেটি আসলে কতদূর এগোয় এবং এটি আবার কি নতুন করে আইনি চ্যালেঞ্জে আসবে সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং আমাদের স্ব জায়গা থেকে আপনারা যদি মনে করেন আমাদের একজন আশ্রয় প্রার্থী যিনি তার জীবনটা আশ্রয়ের জন্য এদেশে এসেছেন এবং তাকে যদি আবার একটা নিরাপদ জায়গায় পাঠানো হয়, সেটা আসলে কতটা মানবিক, সেই মানবিক বিষয়গুলো যদি আপনারা দেখেন, সে একই যদি আসেন এবং এই আইনটা পাশ করার আগে আপনাদের আওয়াজ তুলতে হবে এবং এই সরকারের যে রুয়ান্ডার ইস্যুটাতে আপনি আপনার ব্যক্তিগত মতামত আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে পারেন, সেটা আমার অতিথির কাছ থেকে চলে এসেছে। এখন শুধু আমাদের অপেক্ষার পালা আসলে রুয়ান্ডার ইস্যুটা কিভাবে এগোয় এবং এটা কি আবার কোর্টে চলে যায়, সেই বিষয়টি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত, অন্য কোনো জায়গায় আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।